দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? মারছে রে মারছে, আর নেন বুঝেন না কেন? আরে দুই কিস্তিগিরের মাঝখানে একজন রেফারি লাগে না কেন? হিল্লাই আমি ওই 3 নম্বরটারে বিয়ে করছি। ও মা, আরে হিয়া কি রেফারি করবো? হিয়ারা হল করে বেশি। স্যার হানে কি সুরভিযোদ্ধা দিমুনি? যে না, কথা শেষ করো। স্যার হিয়া কমু আর 303-এর ঘর কেন? কিন্তু আইন দেশান্তরিত বিতাড়িত গছ ছাড়া হিতিরা আর ঘর দখল করছে, আল্লাহ আরে রক্ষা করছে। তো স্যার আপনারা আরেকটা গোপন কথা কই, আমার আরেকটা বিয়ে করার নিয়ত আছে। না দাওয়াত পাইবেন? নিয়ত পূর্ণ হয়ে যাবো গা। কনস্টেবল, ইয়েস স্যার। হাত করে লাগাও। কি স্যার? আমি কি ইচ্ছে স্যার? কি করছো থানায় গেলেই বুঝতে পারবা। স্যার রাখেন স্যার, হাত দোকান ভাইজান, বস। বলো। ভাইজান, সকলে বলাবলি করছে টাকার জন্য নাকি আমি সুলতানের লাশ গ্রহণ করিনি। আসলে ভাইজান, লাশটা তো দাফন হয়ে গেছে। ধর্মীয় রীতি অনুযায়ী হয়েছে তো? হ্যাঁ ভাইজান, ধর্মীয় রীতিতে হয়েছে। ওই লাশের জানাজা আমি ছিলাম। তাহলে আর কি? না, বলছিলাম কি ভাইজান, আমার তো একটা করণীয় থাকে। কি করতে চাও বলো? না মানে বলছিলাম, একটা মিলাদ পড়ালে কেমন হয়? জামাইটাকে তো অনেক বকাবকি করেছি ভাইজান। চিনির কেজি 72 টাকা, গুড়ের জিলাপি দিয়ে পড়ালে কেমন হয়? হ্যাঁ, অসুবিধা কিসের? তবে যদি সুলতান ফিরে আসে তাহলে এই আপ্যায়নের জন্যে অনুশোচনা হবে না তো? কি যে বলেন ভাইজান, আমার স্বভাব কি আর আগের মতো আছে? এই যে আমার হাত খুলে যাচ্ছে তো। তা তো দেখতেই পাচ্ছি। তবে ভাইজান, না থাক। আচ্ছা ভাইজান, ডাকাতির আগমনের বিষয়ে আপনি কি কিছু ভাবছেন? বাবজানকে খবর দিয়েছে তিনি আসুক। না, বলছিলাম কি ভাইজান, বাবজান আসার আগে ওই মনীষার মামা সুরুজ আলী পালোয়ান সে এসে যাবে, চিঠি দেওয়া হয়েছে। কি ব্যাপার, তাদের কি মোবাইল ফোন নেই? না মানে ওনার বোধহয় আছে, তবে আমাদের তো নেই। নাই কেন? ওই যে ভাইজান, কৃচ্ছতা। ওহ, ঠিক আছে, আসুক। ভাইজান, আপনিও আসতে বলছেন? আরে সুরুজ আলী পালোয়ান দিনে কয় কেজি ছোলা খায় সেটা আপনি জানেন? একটা আরবি ঘোড়ার চাইতে বেশি খায়। শোনো, এই কানের কাছে ঘন না করে ওই সুলতানকে খুঁজে বের করো, যাও।
অস্ত্র সালাম। প্রত্যেকদিন ভালো মশলা খাই আগামের নাচানাচি করতে আছে অন বুঝছি কিল্লের সেনাবাহিনীত নাই না আর কি আমি হাতে চাকরি করি হাতে নাচুক কান্দুক আর কি আরামে দাঁড়াও মোতাব্বির। যে বড় মিয়া না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। ঠিক মতো পিটি ব্যারেট না করলে শরীরটা টিকবে কি করে? যে না বড় মিয়া আই বুঝতাম হচ্ছি হিডি হেরেট খুব জরুরি কাম বুঝছেন নি কখন দেশে গন্ডগোল লাগি যায় হেন তো কম যায় না আই হিডি হেরেট করি না তো কি হয়েছে ছোলা বাদাম খাওয়ান শিখে গেছি আইনের লগে থাকলে আই আরো ব্যাগ কিছু শিখালাম বুঝছেন নি শিখবি, কিন্তু শৃঙ্খলাবোধ শিখবি না। দেশটা চলবে কি করে? চলি যাব দেশ সামনেই চলে যাবে বুঝছেন নি আইনে যে হারে হিডি হেরেট শুরু করে দিয়েছেন এতে দেশ সামনেই চলে যাব এইলম ছোলা খান বুঝছেন নি ছোলা খেয়ে তাগত বাড়ান দেশে কখন যুদ্ধ লেগে যায় হেন তো কম যায় না তাই তো আমি সদা প্রস্তুত। অ্যাটেনশন। বড় মিয়া আন্যের একখান কথা জিগাই আচ্ছা হুলিশ ভিডিয়ারে আন্যের নেনো কিল্লাই হেতের একখানের কদর বুঝনো সেটা বেটা বেকুব কোথাকার। আর্মিতে আমার কদর হয় নাই নাকি ওদেরকে আমি কদরাই নাই সেটা জানিস? আমি তিনবার পরীক্ষায় অংশ নিয়ে আমাকে সেনাবাহিনীতে গ্রহণ করার ওদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে সুযোগ ওরা গ্রহণ করতে পারে নাই। এতে দেশের কতটা ক্ষতি হয়েছে জানিস? যাই হিসাব করছি দেশের মেলা ক্ষতি হয়ে গেছে বাউরে বাউ আন্যের লাডি দিয়ে যেরকম হিডি হেরেট করেন অস্ত্র থাকলে আমি বুঝতে দিতাম হিডির তেজ কত। ট্রেনিং তো নিতেই হবে, ওদের জন্য তো আর বসে থাকলে চলে না। কখন যে যুদ্ধ শুরু হয়ে যায় বলা তো যায় না। আন্নে ঠিক বলছেন বড় মিয়া বুঝছেন আন্নে তো আর বসি নাই আন্নে নিয়মিত ট্রেনিং লইতাম আছেন বুঝছেন আর প্রমোশন লইতাম আছেন প্রমোশন লইতে আন্নে তো খন্ডে লই গেছেন এত প্রমোশন হাইবকো নাই এতেরা বুঝছেন নি একবার ভেবেছি কর্নেল থেকে রিটায়ারমেন্টে যাব। এই ধর এক্ষুনি রিটায়ারমেন্টে গেলাম, অস্ত্র ধর। হ্যাঁ ঠিক বলছেন শৈলের কত কুলাইব কিছু বলছিস? যে না কিছু বলতেছিলাম না আমি বলতাম স্যার না রিটায়ারমেন্টে চলে গেছেন এখন ছোলা খাওয়ানটা কমাই দেন বুঝছেন নি বাজার করতে করতে তার জানটা হারিয়ে যায়। সৈনিকের লঙ্গরখানা দেখেছিস? আল্লাহরে মাফ করছে আমি দেখি না আন্নের মতো খাইলে লঙ্গরখানে টান হইব আয়ন বুঝি গেছি কিল্লে হাতের আন্নার চাকরি দেয় না বাউরে বাউ যে হারে কাঁচা ছোলা খায় এতে তো ঘোড়ার খাওয়ানে টান হড়ি যাইব। কিরে কথা বলিস না কেন? আন্নের খাওয়ানোর সৌন্দর্য দেখতাম আছে আর দেখ এখন বয়স হয়েছে, আগের মতো আর খেতে পারি না। আমার বাপজান কি বলতে জানিস? আমার বেটা সুরুজালি পালোয়ান। বড় মিয়া আন্নের এখন সিডি আইছে আন্নের ভাগ্নি হারাইছে বুঝছেন নি হইবেন নি তুই পড়, তবে পরিষ্কার শুদ্ধ ভাষায় পড়বি। এলাই বরসা সদ্য হালওয়ান সুরজ মামা হত্রহাটে সালামা খতম মুসি গ্রহণ করবেন। বাহ কি সুন্দর আদব লেহাজ, বুঝলি? এটাই হলো খানদানি নিশানা, বুনিয়াদি ভদ্রতা। আমার ভাগ্নিত পর আন্যাঙ্গ হালওয়ান মামা আন্যের সাহস বীরত্ব হাতেরা জানেন ন ইয়াল্লাই বাসায় সিডি হাঁটাইছে বুঝছেন নি হরসমাচার আমরা এখন মহাবিপদের মধ্যে আছি। ঘটনা হইল আঙ্গবাড়িতে ডাকাত হত্র হাঁটাইছে ডাকাতি করিবার লাই তাই সোনাদানা ঠিয়া বৈশা যথেস্থানে রাখিবার আদেশ করছে। কি এত বড় সাহস? আমার ছোট বোন তাহমিনার বাড়িতে ডাকাতি? এত বড় দুঃসাহস! ওরা কি এই কর্নেল সুরুজালি পালানোর নাম শোনে নাই? আন্যে থামেন চাই সিডিটা হইতে দেন। পর আন্যাঙ্গ হালওয়ান মামা আন্যের সাহস বীরত্ব হাতেরা জানেন ইয়াল্লাই বাসায় সিডি হাঁটানোর দুঃসাহস দেওয়া হয়েছে। দুঃসাহস? এত বড় তুই পড়। অত সেথি গেলে মাথা ঠিক থাকতো না। ফত্রয় আরো কি লিখছে হিয়ান হুনেন। খাল বিলম্ব না করিয়া ফত্রফাট চলি আসুন আঙ্গ বাসায়। ইতি আপনার গুণমুগ্ধ ভাগ্নি বিদিশা বাউরে বাউ বিদিশা দিশা হারাই হালাইছে বুঝছেন নি?
মোতাবেক যে বড় মিয়া কমান্ড ইজ কমান্ড। যুদ্ধের জন্য প্রস্তুত হও, আজকেই রওনা দিতে হবে। বড় মিয়া আগামীকাল গেলে চলতো না? Shut up! চিঠি দিলে গেছে কাল বিলম্ব না করিয়া, অতএব বিলম্ব করা চলিবে না। আজ মানে নগদ, কাল মানে বিলম্ব, অতএব আজকে রওনা দিতে হবে। আমার ভাগ্নিয়া আমার কাছে সাহায্য চেয়েছে, আর তুই বলছিস হ্যাঁ? না না না, তোদের মতো পিছু টান থাকলে দেশটা চলবে কি করে? না, দেশ তো চলেই যাইব। আইনে গ্যারামে বই ছোলা খাইলে আর হিডি হারেট করলে দেশের 12টা এমনি বাজি যাইব। তাদের চিঠির জবাব এবার তারা পাবে, দাঁত ভাঙা জবাব। নিশ্চয়ই হাই যাইম। রাইতে একখান তেল চূড়া চাই, হেদের কলজায় হানি থায় না, হেতে দাঁত ভাঙা জবাব দিব। হ্যাঁ, কোন যাইবেন বড় মিয়া? এক্ষুনি ব্যাগে কাপড় চোপড় ভর, বন্দুকটা পাট টু পাট খুলে নিবি, আর লাইসেন্সটা নিবি। গুলি গুলি কনাই? গুলি আলমারিতে আছে, কথা বাড়াস না। যা যা আছে সব নিবি, হাতুড়ি বাটাল ছুরি চাকু তলোয়ার সব। আমার মা হাতুড়ি কিনলেই? বানর মারতে গেলে বাঘ মারার অস্ত্র সাথে রাখার দরকার। কখন কোনটা কাজে লেগে যায় বলা তো যায় না। অতএব পিন থেকে বন্দুক পর্যন্ত সব চাই, সব। যে বড় মিয়া আপনি ঠিক বলছেন, কখন কোনটা কামে লাগে যায় হেন তো কম যায় না। আপনারা তো শিরোধার্য। লাইন ক্লিয়ার, আর থাকা যায় না, রওনা দিতে হবে। লেফট রাইট লেফট। একটা কথা হইবেন। ওই বেটা ভাই সাহেব কি রে? হ্যাঁ ভাই সাহেব কি? ও তাইলে কি বিয়াই কইতাম নি? এই তুই কি আমার লোক ইত্রামি খরচ? হুম, আসামিরা আমাগো ভাইও না বিয়াইও না, সার কবি, বুঝলি? সার কবি। আচ্ছা ঠিক আছে, স্যার কইলে কি সারে দিবেন নি? এই বেশি কথা কইলে একদম পেদাম। না না, ফুলদানি দেমো, ফুলদানি দিলেই চোখে এত বড় বড় শস্য ফুল দেখবি, বুঝলি? দেখছেন এই দেশের কত উন্নতি হয়ে গেছে। পুলিশও ফুলদানি দিত স্যার। স্যার ফুলদানি দেন, কোনো অসুবিধা নাই, তবে আমার জন্য ওই যে ফুলদানির সাথে দুইটা সুন্দর দেখি ফুল দেওয়া যায় কিনা একটু চান্সে। আচ্ছা তুই মার্ডার কেসের আসামি, কিন্তু বাট তুই হাসুস কেমনে? আরে স্যার আমি তো মার্ডার করি না, আমি তো মার্ডার হয়ে গেছি। কি যে জরিনাকে আমি সিঁড়িটা দিতে গেছিলাম, হিতিরে সিঁড়িটা দিতে গিয়েই তো আমি মার্ডার হয়ে গেছি। মার্ডার কেসের আসামি হয়ে তুমি পিরিতের পাগলামি শুরু করছো? মনে করছো আমি কিছু বুঝি না? না, আমি কিন্তু সবই বুঝি। আসামির ওষুধ আমার জানা আছে, সময় হইলে ঠিকই টের পাইবা, বুঝলা? ভাই স্যার, স্যার ওই একটা সিগারেট বলি। হাল্লার পয় তো কথা কবে লাগছে কেলা করবানে? ইয়ে স্যার, এর মুখে কস্টিপ লাগাই রাখো। ভাইজান আসবো? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাইজান, অদ্য বাদ মাগরিব মিলাদের আয়োজন করেছি কেন? সুলতানের আত্মার মাগফিরাত কামনার জন্যে। তার মানে তুমি নিশ্চিত যে সুলতান মারা গেছে? না মানে তাই তো সবাই বলা বলি করছে, আর সবার ধারণা যে আমার স্বভাব হচ্ছে কৃপণ স্বভাব। তাই ভাইজান আমি না এবার একেবারে 10 কেজি মিষ্টি কিনেছি। ভাইজান সবার না ডায়াবেটিস, তারপরেও ওই জিলাপির কেজি কিন্তু 80 টাকা। শোনো, বাদ মাগরিব মিলাদ হলে
রাতের খাবারও দিতে হয়। জি না, মানে তাহলে বাদ আসর করে দিই। ভয়ের কিছু নেই। তুমি যদি আপ্যায়ন করতে না চাও তাহলে জোর করে কেউ আপ্যায়িত হতে চাইবে না। যাকে ওই সুলতানকে খোঁজা বাদ দিয়েছো নাকি? জি না, মানে মরাকে খুঁজে কি লাভ ভাইজান? এখন বিদিশাকে কিভাবে পার করা যায় সেটাই ভাবছি। পার করো মানে? না মানে বলছিলাম কি, বিষয়টা এখনই পারা ঠিক হবে না, কিন্তু ভাইজান বিদিশারও তো একটা জীবন আছে। তার মানে বিদিশাকে বিয়ে দিতে চাও, ওই তো? ঠিক ধরেছেন ভাইজান, ঠিক ধরেছেন। মানে এ দেশে বিধবা বিয়ে দেওয়া কি কঠিন, তার উপরে স্বামী যদি আত্মহত্যা করে থাকে, কেউ কি ওকে বিয়ে করতে চাইবে? তুমি আসলে একটা ইতর। যাও আমার চোখের সামনে থেকে যাও, আমার কাজের অসুবিধা হচ্ছে। আরে বড় আপা কান্দাকাটি করতেছে, এইটা কি? কিন্তু বিধবার কোনো লক্ষণই দেখলাম। আমি কইলাম গুনাহ হয়, সুরব একটা সেট করে উঠলো, চাটা পর্যন্ত খাইলো না। দাও একটা চা আমারে দাও, একটা চা তুমি খাও। চা তো ঠান্ডা রে জরি। তাতে কি, ফ্রিজ থেকে 2 টুকরা বরফ আইনা 2 কাপের মধ্যে ডাইলা দাও, তারপর আমরা ঠান্ডা ঠান্ডা চা খাই আর গরম গরম গফ করি। তোর আসলে বুদ্ধি আছে। খারাপ, আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি। দাও তুমিও নাও। ঠান্ডা তো এত মজা, আগে জানতাম না রে। মজার আরেকটা কারণ আছে, তুমি এখন জরিনার সামনে না। হাসা কইছস, তোর সামনে আমি বিষও খাইতে পারি। বাহ, শুনে দিলের মধ্যে খুব আরাম পাইলাম। কিন্তু তোর আর একটা বদ অভ্যাস আছে রে, মিছা কথা কোস। শোনো, মিছা খালি আমি একলা কই না, এই দুনিয়ার সবাই কম বেশি মিছা কথা কয়। মিছা কথার যে কি গুণ সেটা তুমি বুঝবা না। একটা মিছা কথা মানুষের জান পর্যন্ত বাঁচাইতে পারে। সুতরাং মিছা কিছু দোষের না। সব সময় মিছা কথা ঠিক। এইটা অবশ্য তুমি ঠিকই কইছো, মালটা ভেজাল খুব সামলায় রাখতে হয়। তোর তো জড়িয়ে আরো একটা বদ অভ্যাস আছে। কইয়া ফেলাও, সংসদে আজকে খোলামেলা আলোচনা হোক। তুই যারে দেখস তারে ভালোবাসি, এই স্বভাব। হ, এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমি বহু চেষ্টা করেও ছাড়তে পারতেছি না। মানুষ যেমন কসম কেটে সিগারেট খাওয়া ছাড়তে পারে না, সেরকম আমিও পারতাছি না। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।